বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে। গত ২-১ দিন ধরে সুন্দর সুন্দর কিছু ভিডিও বানিয়ে রেখেছি, সময়ের অভাবে এডিট করতে পারছি না এবং আপলোড করতে পারছি না। যাই হোক, ভিডিওগুলো ক্রমাগত এডিট করব আর আপনাদের সঙ্গে দেখাবো, এই হচ্ছে বিষয়। অনেকেই ভাবতে পারেন যে রোশনি আপু প্রতিনিয়ত ভিডিও দেয়, বেশ কয়েকদিন ভিডিও আসছে না কেন? যাই হোক, আমি সময় পাচ্ছি না। আপনারা তো জানেন আমার ছেলের রেজাল্ট হয়েছে, আল্লাহর রহমতে খুব ভালোই হয়েছে রেজাল্ট। আমি খুশি আমার ছেলের রেজাল্টে, আমাদের পরিবারের সবাই অনেক খুশি। আমি যেহেতু থাকি কুষ্টিয়াতে, আমার শ্বশুর শাশুড়ি থাকে কুমারখালীতে। আমি আমার শ্বশুর শাশুড়ির কাছে যেতে আমার বড় জোর আধা ঘন্টা সময় লাগে সিএনজিতে। যাই হোক, আজকে 2 সন্তানকে নিয়ে চলে যাব শ্বশুর শাশুড়ির সঙ্গে দেখা করতে। তাদের আদরের বড় নাতি ছেলের রেজাল্ট বলে কথা, তারা তো অনেক খুশি, তাই তাদের সঙ্গে দেখা করাটা আমাদের খুব জরুরি। আমি চলে গিয়েছিলাম পরীক্ষার রেজাল্টের পরের দিন, সেদিনই যেতে চেয়েছিলাম, কিন্তু আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই আমি যেতে পারিনি। এদিকে কুমারখালীতে বিখ্যাত মিষ্টির দোকানের অভাব নাই। আপনারা অনেকেই জানেন যারা কুষ্টিয়াতে বাস করেন, কুমারখালীর দই মিষ্টি অনেক বেশি ফেমাস। আমার হাজব্যান্ড বলে দিয়েছিল একটা মিষ্টির দোকানের নাম, সেখানকার ব্যবহার এত ভালো, আমি যাওয়ার পরে আসলে তাদের ব্যবহারে অনেক মুগ্ধ হয়েছি। কিন্তু আপনাদের সঙ্গে আমি আসলে ভয়েস বলতে পারছি না, তাদের সঙ্গে আমার কথা হয়েছিল, অনেক সুন্দর ব্যবহার তাদের, এবং তারা অনেক সুন্দরভাবে মিষ্টিগুলো মেপে আমাদেরকে দিয়ে দিয়েছে। আমরা এই তো একটা ভ্যান নিয়ে নিয়েছি। কুমারখালী বাস স্ট্যান্ড থেকে আমার বাসায় যেতে খুব একটা সময় লাগে না, হেঁটেই যাওয়া যায়, কিন্তু প্রচুর রোদ থাকার কারণে আমি ভ্যানে গিয়েছিলাম। এই তো চলে এসেছি। যেহেতু আমাদের বাড়ির কাজ চলছে, আমি তো সবসময় আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার শ্বশুর শাশুড়ি এখানেই এখন আছে আপাতত, গ্রামের বাড়িতে থাকে না, এই কুমারখালীতেই থাকে, তাই তাদের সঙ্গে দেখা করতে চলে গিয়েছিলাম। গল্প করেছি শ্বশুর শাশুড়ির সঙ্গে, অনেক খাওয়া দাওয়া করেছি। আমার শ্বশুর শাশুড়ি ভিডিওর সামনে আসে না, তাই আমি ওই ভিডিওগুলো করিনি। প্রতিবার অনেক ছোট ছোট বাসায় চলে এসেছি। এবার মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, আর পেঁপেটার কালার জাস্ট ওয়াও। এখন খেয়ে দেখতে হবে কেমন টেস্ট, তারপরে আবার আপনাদেরকে জানাবো এই পেঁপের টেস্টটা কেমন। আমার ছেলের কোচিংয়ের পাশে একটা সুন্দর দোকান আছে, ভাইয়া এখানে অনেক কাঁথার ডিজাইন করে এবং অর্ডারের কাজ করায়। আমরা ওখানে গিয়েছিলাম, ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর কাঁথা আছে। ভাইয়ার হাতের কাজ এত সুন্দর, এত নিখুঁতভাবে ভাইয়া আঁকছিল, আমরা তো দেখে অনেক সময় এখানে বসেছিলাম, ভাইয়ার আর্টগুলো দেখছিলাম। আর সব থেকে বড় কথা, এই কাঁথার কাপড়গুলো অনেক উন্নত মানের, আমাদের অনেক বেশি পছন্দ হয়েছে। আমরা তো ওখানে বসেই মনে মনে ভেবে ফেলেছি কে কয়টা কাঁথা অর্ডার করব। আমরা আসলে এভাবে অর্ডার করব যে ভাইয়া কাপড় দিয়ে কাঁথা পেরে আমাদের সুন্দরভাবে আঁকায় দেবে, এবং আমরা সেগুলো বাসায় এনে তারপরে নিজেরা কাজ করব। এখানে আমার বান্ধবীদের খুব সুন্দর সুন্দর কালার চয়েস করছিল, কারণ আমার বান্ধবীদের রুচি অনেক ভালো, তারা ম্যাচিং করছিল কিসের সঙ্গে কি করবে। আমিও মনে মনে ভেবে ফেলেছি, আমিও মনে মনে কালার চয়েস করে ফেলেছি। 2 ছেলের জন্য 2টা কাঁথা বানাবো, সুন্দর দেখে 2টা কালার পছন্দ করব এবং ভাইয়াকে দিয়ে এখান থেকে আঁকাবো। ভাইয়ার কাজগুলো আমার খুব বেশি পছন্দ হয়েছে, রুচি অনেক ভালো ভাইয়ার। যাই হোক, আপনারা যদি কুষ্টিয়ার মধ্যে কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই ভাইয়াকে দিয়ে কাঁথা তৈরি করাতে পারেন। আজকের ভিডিওটা আমি 2 দিনের ভিডিও অ্যাড করে এক জায়গায় দিয়েছি। যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আশা করছি আপনাদেরকে সবসময় সঙ্গে পাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।